কারা করছে, আমাদের তাঁত শিল্পকে কারা নষ্ট করেছে। এই সিরাজগঞ্জ উন্নত রাষ্ট্র, উন্নত একটি এলাকা হওয়ার কথা। এখানে স্যাটেলাইট সিটি করে তোলা সম্ভব ছিল। এখানে তাঁত শিল্প বিশ্ব ঐতিহ্যের ধারা বজায় রেখে তাঁত শিল্পকে বিশ্বমানের একটি বাণিজ্যিক হাব তৈরি করা যেত। কিন্তু সেই তাঁত শিল্পকে ধ্বংস করে ভারতীয় পণ্য আমদানি করে আমাদের তাঁত শ্রমিকদের দিনের পর দিন তাদের মজুরি থেকে বঞ্চিত করে এই তাঁত শিল্প এই সিরাজগঞ্জকে ফকির রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা করেছে। আমরা কিছু বুঝি না। আমাদের সকল ঐতিহ্যগুলো তোমরা ধ্বংস করে দিয়ে দেশটাকে পরনির্ভরশীল করে রাখছো তোমরা। এ কথা যখন ইসলামী ছাত্র শিবির বলে, জামাত ইসলামী বলে, তাদেরকে নিষিদ্ধ করছে, তাদের নেতাদেরকে ফাঁসি দিছে, ছাত্র শিবিরের ভাইদের গুম করছে, বেলকুচিতে আমার ভাইকে শহীদ করা হয়েছে। এভাবে করে আমাদেরকে মুখকে দমিত করে রাখতে চেয়েছে তারা। আমরা বলছি তোমরা আমাদেরকে দমিত রাখতে পারবা না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যারা পারে নাই, ফেরাউন নমরুদ পারে নাই, আর তুমি কোন মানুষ যে ইসলামী আন্দোলনকে শেষ করে দিতে চাও? আল্লাহ ঘোষণা দিয়েছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবেনই। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তমাবিল থেকে বাংলা ভারত পর্যন্ত দাঁড়িপাল্লার ইনসাফের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। মাথা নষ্ট হয়ে গিয়ে আমাদের বোনেদের গায়ে হাত দিছে। আজকে পাবনায় আমাদের বোনেদেরকে তারা অপমানিত করেছে। আমাদের মা বোনেদের কাপড় খুলতে চায় তারা, আমাদের মা বোনেদের গায়ে তারা লাথি মারে। কতটা কাপুরুষ হয়ে গিয়েছে। ছাত্র শিবির জামাত ইসলামীর সাথে না পেরে আমাদের বোনেরা যখন দাড়িপাল্লায় ভোট চাইতে যায়, বলে তোমরা ঘরে থাকবা, বাইরে বের হও কেন?